একাধিক অভিযোগে বন্ধের নির্দেশ একটি নার্সিংহোম এবং একটি ল্যাবরেটরি। করা হলো জরিমানা। শুরু হলো রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, প্রশাসন এবং তৃণমূলের মততে এইভাবে নিয়ম ছাড়া নার্সিংহোম গজিয়ে উঠছে। সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছে না, এখানেও গিয়ে ঠকছে। অপরদিকে পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয়, এই পদক্ষেপ নিচ্ছে। একাধিক অনিয়মের অভিযোগে মালদার চাঁচল মহকুমার শহরে দিশারি নার্সিংহোম এবং AMR প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি বন্ধ করার নির্দেশ দিল প্রশাসন। শুধু তাই নয়, অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট নার্সিংহোমকে 2 লক্ষ টাকা এবং সংশ্লিষ্ট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের তরফে। যদিও প্রশাসনের পদক্ষেপ নিয়ে একটি সংস্থার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুললেও অন্য সংস্থার কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে সংশ্লিষ্ট নার্সিংহোম পরিদর্শনে গিয়ে ডিস্ট্রিক্ট সার্ভিসেস এই টিমের সদস্যরা পরিদর্শন চলাকালীন কোনো রেসিডেন্ট মেডিকেল অফিসারের দেখা পাননি। আল্ট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান মেশিন থাকলেও সেগুলো লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এক্সরে রিপোর্ট একজন রেডিওলজিস্টের নামে স্বাক্ষর করা থাকলেও ওই নামে কোনো রেডিওলজিস্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে অন্তর্ভুক্ত নেই। পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে একজন চিকিৎসার স্বাক্ষর থাকলেও সেই চিকিৎসক জানিয়ে দেন যে সেই নার্সিংহোমের সঙ্গে তিনি জড়িত নন। এছাড়াও ওটি রেজিস্টারে সার্জন বা অ্যানেস্থেসিস্টের স্বাক্ষর ছিল না। এদিকে সংশ্লিষ্ট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি রেজিস্টারে কোনো টেকনিশিয়ান বা প্যাথোলজিস্টের স্বাক্ষর যেমন মেলেনি, তেমনি পাওয়া গিয়েছে একাধিক অভিযোগ। ল্যাবরেটরি সংস্থা এবং দিশারি নার্সিংহোমে কর্তৃপক্ষ জানান তাদের পরিষ্কার পরিচ্ছন্ন জনিত কিছু কারণে জরিমানা করা হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ সরাসরি না বললেও জরিমানার কথা মেনে নেন, তবে বন্ধ করার কোনো নির্দেশিকা নেই। কিন্তু প্রশ্ন উঠছে, এলাকা জুড়ে যেভাবে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম গজে উঠছে সেগুলি কতটা বৈধভাবে? প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে। কার্যত স্বাস্থ্যের নামে ওগুলো নেই, তো কালকে আমরা অফিসে গিয়ে দেখাবো, কাগজগুলো সব ঠিক করে নিয়েছি। বলছি, চাঁচল সদরে প্রচুর ক্লিনিক খুলে গেছে যেগুলো অবৈধ, এটা নিয়ে কি বলবেন? সেগুলো ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। প্রশাসনের কাজ, সেগুলো ওনারা খতিয়ে দেখবেন। সেগুলো ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। সেগুলো প্রশাসনের কাজ, সেগুলো প্রশাসনকে দেখবেন, কোনটা অবৈধ কোনটা বৈধ সেগুলো ওনারাই দেখবেন। যে মানে বৈধ আমাদের যে এটা ডায়াগনস্টিক সেন্টারটা যে বৈধ, সেটা আপনাকে সিওর করে বলছি। বাকিটা কী আছে সেটা আমরা বলতে পারছি। বাকি প্রশাসনের কাজ, সেটা প্রশাসনই দেখবে। আমাদের যেটা সেটা আপনাকে বললাম। আচ্ছা, কি নাম আপনার? সবিতা ঘোষা, আমি AMR হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মানে। কঠিনতম শাস্তি হোক, এই কামনাটাই আমি রাখছি। কি হচ্ছে শুনুন, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, এবং তাদের সব কাজই তাদের চোখে ভালো লাগে না। সুতরাং তারা কি বললেন না বললেন সেটা আমাদের জানার দরকার নেই। কিন্তু এই সরকার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যারা সেখানে স্বাস্থ্য আধিকারিকরা তদন্ত করলেন, তাদের তো বিরোধীদের কথাই তদন্ত করেননি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি বারবার বলছেন স্বাস্থ্যে কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। সুতরাং তাদেরকে নির্দেশ দিয়েছেন, তারা সেই নির্দেশ মতো যারা এগুলো এইভাবে অন্যায়ভাবে কাজ করছেন স্বাস্থ্যকে সামনে রেখে, তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। এটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশই রয়েছে। আসলে যে নার্সিংহোমকে পানিশমেন্ট করলেন, একটা নার্সিংহোমের যার কাগজপত্র লাইসেন্স বাতিল করলেন, কি স্যার ঘটনাটা? এটা ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম ভিজিট করেছে। ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম ভিজিট করে সেখানে বেশ কিছু অনিয়ম বেনিয়ম পেয়েছে। তার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের টেকনিশিয়ান যারা, তারা ট্রেন ছিল না, যোগ্য টেকনিশিয়ানদের জায়গাটা পায়নি। সেই জন্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার একটি নির্দেশ জারি করেছেন তার এখন অ্যাডমিশন সাসপেনশন রাখার। আমি শোকজ করেছি এবং অ্যাডমিশন সাসপেন্ড রাখতে বলেছি। এরপর তাদের এখানে জানেন যে ADM-এর ঘরে তাদের সমন করা হয়, তাদেরকে এক্সপ্লানেশন চাওয়া হয়, তারপরে ফাইনাল ডিসিশন ওনারা নেবেন। সেটা ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম বলতে পারবে। কি নার্সিংহোম আনাচের কাছে খুলতে পারে? আমি খুলতে পারবো না, টাকা লাগবে। টাকা লাগবে কেন? দুর্নীতিগত যেহেতু জালি নার্সিংহোমগুলো খুলতে হবে বলে টাকা দিতে হবে, তো স্বাভাবিক। মদত দিচ্ছে কারা? তৃণমূল কংগ্রেস আর প্রশাসন, এই দুটোর মদতেই কিন্তু আজ পুরো রাজ্যের ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে। তো বলবো প্রশাসনকে নজরদারি দিতে, যে ব্যাঙের ছাতার মতো যে নার্সিংহোমগুলো চারিদিকে গজিয়ে উঠেছে আনাচে কানাচে, সেই দিকে তদন্ত করা উচিত। তদন্ত করে যেই বেনিয়ম মেনে অনিয়ম মেনে যে নার্সিংহোমগুলো খোলা হয়েছে সেগুলোকে ইমিডিয়েট, খুব তাড়াতাড়ি দ্রুত বন্ধ করা হোক, না হলে সাধারণ মানুষ বিনা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।